সময় যখন এগিয়ে যায় কিন্তু কিছু স্মৃতি থেকে যায় ঠিক আগের দিনের মতোই। ইয়েস্টারডে ওয়ান্স মোর, সেই সব হারিয়ে যাওয়া মুহূর্তের গল্প যেখানে অতীত ও বর্তমান এক অদ্ভুতভাবে মুখোমুখি হয়। যখন জীবনের দৌড়ঝাঁপ, ভুল বোঝাবুঝি আর দূরত্ব মানুষকে বদলে দেয়, তখন মনে কোথাও লুকিয়ে থাকে সেই এক বিশেষ মানুষ যাকে ভুলে যাওয়া যায় না। এই গল্পে দুই মানুষের সম্পর্কর সময়, আবেগ এবং সিদ্ধান্তের গোলকধাঁধায় বারবার পরীক্ষা দেয়। একদিন হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনার মাধ্যমে তারা ফিরে যায় সেই পুরনো পথ যেখানে প্রথম দেখা, প্রথম হাসি আর প্রথম ভালোবাসা রয়ে গেছে ঠিক আগের মতো। কিন্তু এবার প্রশ্ন হলো যে, অতীতের ভুল ঠিক করে কি তারা নতুন ভবিষ্যৎ গড়তে পারবে, নাকি তাদের সেই অতীতে রয়ে যাবে? এই মুভিটি এমন একটি গল্প যা তোমাদের মন ছুঁয়ে যাবে। এই গল্পের প্রতিটি দৃশ্য মনে করিয়ে দেয়, যদি আমরা পুরোপুরি হারিয়েও যাই কিন্তু ভালোবাসা কখনোই পুরোপুরি হারায় না। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সেই অসাধারণ মুভিটি। মুভির শুরুতেই আমরা একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই যার নাম ছিল ইউশান। ইউশানের মা অনেক আগেই মারা গিয়েছে আর ইউশানের বাবা একজন নেশাখোর ছিল। সে ছোটকাল থেকে অনেক অসহায় এবং একাকিত্বের মধ্যে দিয়ে চলছিল। ইউশানের বাবা তো ইউশানের কোনো খেয়ালই রাখে না, তাই বলতে গেলে সে এই দুনিয়াতে শুধুমাত্র একাই ছিল। এরপরে একদিন ইউশান যখন একা তার বাড়ির উঠানে বসেছিল, তখন সেখানে একটি ছোট্ট মেয়ে আসে যার নাম ছিল সুইয়ান। সুইয়ান এসে ইউশানকে জিজ্ঞাসা করে যে, তুমি এটা কি করছো? তখন ইউশান বলে যে, আজ আমার বার্থডে, যার জন্য আমি মাটি দিয়ে একটি কেক তৈরি করার চেষ্টা করছি। এটাতে সুইয়ান বলে যে, তাহলে চলো আমিও তোমার সাথে তোমার বার্থডে সেলিব্রেট করি। সুইয়ান যখন তার বার্থডে সেলিব্রেট করতেই যাবে, তখন সে দেখে যে সেখানে তো ক্যান্ডেল ছিল না, যার জন্য সে বলে যে, এখানে তো ক্যান্ডেল নেই, তাহলে তুমি বার্থডে উইশ কিভাবে করবে? তখনই ইউশানের মনে পড়ে যে তার মা তার জন্য কিছু ক্যান্ডেল তার নিজের হাতে তৈরি করে গিয়েছিল, যেটার জন্য সে সেই ক্যান্ডেল নেওয়ার জন্য তার ঘরের ভিতরে চলে আসে। সে তার বাবার কাছ থেকে লুকিয়ে ঘরের ভিতরে যায়, আর সে যখনই ড্রয়ারের ভিতর থেকে সেই ক্যান্ডেলগুলো নিতে যাবে, তখন তার বাবা উঠে যায়, যেটাতে তার হাত থেকে একটি ক্যান্ডেল পড়ে যায়। তখন সুইয়ান ইউশানকে বের হওয়ার জন্য সাহায্য করে। এরপরে ইউশান ক্যান্ডেল জ্বালিয়ে সেটা ফু দিয়ে তার উইশে বলে যে স্নোফল যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। ইউশান তার উইশ বলার সাথে সাথে সেই উইশটি পূরণ হয়ে যায়, সেখানে স্নোফল শুরু হয়ে যায়। তো এই যে ইউশানের উইশ বলার সাথে সাথে উইশটি পূরণ হওয়ার পেছনে একটি কারণ আছে, যেটা কিনা তোমরা পরে জানতে পারবে। তো যাই হোক, এর পরবর্তী দিন দেখতে পায় যে কিছুদিন পরেই সুইয়ান এই শহর ছেড়ে চলে গিয়েছিল, যেটা কিনা ইউশান জানতে পারে। ইউশান এটাতে অনেক কষ্ট পায়। সে কষ্টটা ঠিকই পায়, কিন্তু তার একটা বিশ্বাস ছিল যে সে আবারও সুইয়ানের সাথে দেখা করবে। তো এইভাবেই সময় এগোতে থাকে। এরপরে আমরা 2018 সালে দেখতে পাই যে সুইয়ান একজন কেক মেকার হয়ে গিয়েছিল। সুইয়ানের কেক প্রায় সবারই পছন্দ ছিল, কিন্তু একদিন হঠাৎ করেই একটি সমস্যা হয়ে যায়। সুইয়ানের কেক একটি দুষ্টু বাচ্চা এসে নষ্ট করে ফেলে, আর সেদিন একটি পার্টিও ছিল। তখন সুইয়ানের পার্টি শুরু হওয়ার আগেই কেকটি ঠিক করা দরকার ছিল, কিন্তু সুইয়ান তো এই কাজটি একা করতে পারতো না, যার জন্য তার কারো একজনের হেল্প দরকার ছিল। যেটাতে ইউশান যখন সেদিক দিয়ে যাচ্ছিল, তখন সুইয়ান তার হাত ধরে তাকে সেখানে নিয়ে যায়, আর সে তাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে সেই কেকটি ঠিক করা শুরু করে দেয়। তখন ইউশান সুইয়ানের চোখ আর সেই একই রকমের কথার স্টাইল দেখে সে বুঝতে পারে যে এটাই সুইয়ান, আর যাকে কিনা সে ছোটকাল থেকেই খুঁজে বেড়াচ্ছে। আর এর মধ্যেই সুইয়ানও বুঝতে পারে যে এই ছেলেটাই তার ছোটবেলার বন্ধু ইউশান। এরপর থেকে তারা একসাথে থাকা শুরু করে। এক পর্যায়ে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়, তারা একে অন্যকে ছাড়া বাঁচবে না। সুয়ানের স্বপ্ন ছিল যে সে একটি বড় কেকের দোকান খুলবে, আর যেটাতে ইউশান তাকে সাহায্য করবে। তো এদের জীবন তো অনেক ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন একটি সমস্যা হয়ে যায়। ইউশানের বাবা হঠাৎ করেই মারা যায়, যেটাতে অনেকগুলো লোক ইউশানের কাছে আসে আর তার কাছ থেকে টাকা চাইতে থাকে, কারণ তার বাবা মারা যাওয়ার আগে তাদের কাছ থেকে অনেক লোন নিয়েছিল। এটাতে ইউশান তো অনেক টেনশনে পড়ে গিয়েছিল,
কিন্তু সে এই বিষয়ে সুয়ানকে কিছুই বলে না, কারণ সে ভেবেছিল যে সময় পেরিয়ে গেলে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এইভাবে সময় এগোতে থাকে আর আমরা 2022-তে দেখতে পাই যে সুয়ান এবং ইউনশান এখনো রিলেশনশিপে ছিল। কিন্তু হঠাৎ একদিন সুয়ান জানতে পারে যে ইউনশান তার কোম্পানি থেকে 6 মাসের স্যালারি অ্যাডভান্স নিয়ে নিয়েছে। এটাতে সে ইউনশানকে এসে বলে যে তুমি এত টাকা কি করবে, আর কেন এত টাকা তুমি অ্যাডভান্সে নিয়েছো? যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলো, আমরা একসাথে সেটা সলভ করব। এটাতে ইউশান বলে যে আমি এই সমস্যা একাই সলভ করে ফেলবো, এটাতে তোমার টেনশন করার দরকার নেই, চলো বাসায় চলো। এটাতে সুয়ানের কিছুটা খারাপ লাগে আর সে বলে যে তুমি আর আগের মতো নেই, তুমি চেঞ্জ হয়ে গিয়েছো। এটাতে ইউশান রেগে গিয়ে বলে যে আচ্ছা তুমি তাহলে তোমার মাকে কেন বলনি যে তুমি একজন কেক মেকার? কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি শুনতেই চাও তাহলে শোনো। আমার বাবা মারা যাওয়ার আগে কিছু লোন নিয়েছিল, যেটা কিনা আমারই শোধ করা লাগবে, এই কারণেই আমি এমনটা করেছি। এটাতে সুয়ান বলে যে তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন? তোমার কাছে কি আমি কেউই না? এটাতে ইউশান বলে যে আমি তোমাকে কোনো ভালো লাইফ দিতে পারিনি, আমি একজন লুজার ব্যক্তি, তাই তোমার আমার সাথে থাকা উচিত না। তোমার ক্ষেত্রে এটাই ভালো হবে তুমি আমাকে ছেড়ে দাও। এটাতে সুয়ান অনেক মন খারাপ করে বলে যে তুমি কি আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছ? আমি কখনোই ভাবিনি যে তুমি আমাকে এত সহজে ছেড়ে দিতে চাইবে। আজ থেকে আমরা অচেনা। এই কথা বলে সুয়ান সেখান থেকে চলে যায়। সুয়ান চলে যাওয়ার পরে ইউশান বুঝতে পারে যে সে কিছুটা বেশি কথা বলে ফেলেছে, যেটাতে সে আবারও সুয়ানের পেছনে যায়। সে তার পিছু পিছু যায় আর তাকে বলতে থাকে যে প্লিজ সুয়ান থামো, আমাকে এক্সপ্লেন করতে দাও। সে যখন তার সাথে পেছন থেকে কথা বলছিল তখনই হঠাৎ করে একটি ট্রাক ড্রাইভারের অসাবধানতার কারণে সেখানে থেকে একটি বিলবোর্ড সুয়ানের উপরে পড়ে যায়। তো এখানেই সুয়ান মারা যায়। এটাতে ইউশান তো নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সে এটা বিশ্বাসই করতে পারে না যে সুয়ান আর এই পৃথিবীতে নেই। সে নিজেকে সুয়ানের মৃত্যুর কারণ ভাবছিল। সুয়ানের সাথে কাটানো সকল স্মৃতি ইউশানের মনে পড়ছিল। আজ ইউশানের বার্থডে ছিল। সে বাড়িতে এসে দেখে যে সুয়ান তার জন্য অনেক সুন্দর করে রুমটি সাজিয়েছিল। এমনকি সে ইউশানের জন্য অনেক সুন্দর একটি কেকও তৈরি করেছিল। তো এই সকল কিছু দেখে ইউশান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে। তখন ইউশান তার সামনে কেকটি রেখে ক্যান্ডেল ফু দিয়ে নিভিয়ে এসে উইশ করে। সে উইশে সুয়ানকে আবারও দেখতে চায়, যেটাতে তার উইশ তৎক্ষণাৎই পূরণ হয়ে যায়। টাইম আবারও রিভার্স হয়ে যায়। ইউশানের যখন চোখ খোলে তখন সে তার সামনে আবারও সুয়ানকে দেখতে পায়। সে সুয়ানকে দেখে তো একদম অবাক হয়ে গিয়েছিল। তখন সে দৌড়ে গিয়ে সুয়ানকে জড়িয়ে ধরে। সে ভেবেছিল এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু সে পরে বুঝতে পারে যে না, এটা স্বপ্ন নয়, বরং এটা বাস্তব ছিল। তো এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম যে সে যে ক্যান্ডেলের সামনে উইশগুলো চাইতো, সেই ক্যান্ডেলটা আসলে জাদুকরি ক্যান্ডেল ছিল, যার জন্য সে যে উইশটা চাইতো সেটাই একদম পূরণ হয়ে যেত। এরপরে একদিন ইউশান ইয়েস্টারডে ওয়ান্স মোর বুকের রাইটারের কাছে যায়। যে রাইটারটি ইউশানকে বলে যে তোমার সুয়ানের হাতে আর বেশি সময় নেই, তুমি তাকে চাইলেও বাঁচাতে পারবে না। ইউশান তো তার কথা প্রথমে বিশ্বাস করছিল না, কিন্তু সে পরে দেখতে পায় যে তার কথাই সত্য ছিল, কারণ সুয়ানের কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে আবারও মারা গিয়েছিল। তো ইউশান তো আবারও একা হয়ে গেল। কিন্তু তখন সে দেখে যে তার কাছে এখনো একটি জাদুকরি ক্যান্ডেল বাকি ছিল, যেটাতে সে খুশি হয়ে যায়, কারণ তার কাছে এখনো একটি চান্স আছে। সে আবারও উইশ করে আর টাইম আবারও রিভার্স হয়ে যায়। তখন সে তার সামনে আবারও সুয়ানকে দেখতে পায়। তো এবারে ইউশান আর ভুল করতে চায় না। সে সর্বদা ইউশানের সাথেই থাকতো। এমনকি সে সুয়ানকে সেই জাদুকরি ক্যান্ডেলের বিষয়েও বলে। শুধু তাই নয়, সে সুয়ানকে বিয়েও পর্যন্ত করতে চায়, যেটাতে সে যেন তার কাছে থাকতে পারে। আজ 31 ডিসেম্বর। ইউশান দেখে যে সুয়ান আবারও বিপদে পড়তে চলেছিল, কিন্তু তখন সে তাকে বাঁচিয়ে ফেলে। কিন্তু তখন ইউশান বুঝতে পারে যে আসলে পাস্ট পরিবর্তন করা যায় না, কিন্তু যদি তার এই ভাগ্যটি বদলাতে হয় তাহলে তার নিজের কোরবানি দিতে হবে। তখন ইউশান এটাই করে, সে সুয়ানকে বাঁচিয়ে ফেলে, কিন্তু এটাতে ইউশান মারা যায়। অর্থাৎ এখানে ইউশান সুয়ানকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করলো। সুয়ানের যখন জ্ঞান ফেরে তখন সে ইউশানের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সে যখন জানতে পারে যে ইউশান মারা গেছে তখন সে অনেক কান্না করে, তার অনেক কষ্ট হচ্ছিল। তখন ইউশানের ফ্রেন্ড সুয়ানকে বলে যে সে তোমাকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করেছে, তার কাছে এটাই একমাত্র উপায় ছিল তোমাকে বাঁচানোর।
এই কথা শুনে তো সুয়ান আরো বেশি কষ্ট পায়। এরপরে সে সেই নভেল রাইটারের ওয়াইফের কাছে যায় আর তার কাছ থেকে সে জানতে পারে যে যদি সে পাস্ট পরিবর্তন করতে চায় তাহলে তার এমন একটা কাজ করতে হবে যেটাতে এন্ডি পরিবর্তন হয়ে যায়। সুয়ান তো তার কথা বুঝতে পেরেছিল, কিন্তু সমস্যা হলো এটা যে সে এই পাস্টটা কিভাবে পরিবর্তন করবে। তখন সুয়ানের মনে পড়ে যে ছোটকালে ইউশানের হাত থেকে একটি ক্যান্ডেল পড়ে গিয়েছিল, যেটাতে সে তাড়াতাড়ি করে ইউশানের বাড়িতে আসে আর সে ভাগ্যক্রমে সেই ক্যান্ডেলটি পেয়েও যায়। তখন সে সেই ক্যান্ডেলের সামনে উইশ করে। সে কান্না করতে করতে উইশে বলে যে সে যেন ইউশানের সাথে কখনোই দেখা না করে, সে চায় ইউশান যেন শুধু জীবিত থাকে, এমনকি যদি তার সাথে আর কোনোদিন দেখাও না হয় সেটাও চলবে। তো তার এই উইশটি তখনই পূরণ হয়ে যায়। টাইম আবারও রিভার্সে চলে যায় আর আমরা সুয়ানকে দেখতে পাই। আমরা দেখতে পাই সবকিছুই তো আগের মতো হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সুয়ান এখনো ইউশানকে ভুলতে পারছিল না। আসলে সে যে উইশগুলো করেছিল তার ভিতরে তো তার নিজের স্মৃতি ভুলে যাওয়ার কোনো কথাই ছিল না, যার জন্য সে তো ইউশানকে এখনো মনে রেখেছে। আর এটাতেই তার বারবার ইউশানের কথা মনে পড়ছিল আর সে ইউশানকে সব জায়গায় খুঁজছিল, কিন্তু সে কোথাও ইউশানকে খুঁজে পাচ্ছিল না। তো যাই হোক, টাইম এইভাবে চলতে থাকে। এক পর্যায়ে সুয়ান তার কেকের একটি দোকান খুলে ফেলে। তো 2022 এর নিউ ইয়ারও শেষ হয়ে যায়। 1 জানুয়ারি 2023 তে যখন সুয়ান কেক তৈরি করছিল তখন তার দোকানে একটি ছেলে আসে। সেই ছেলেটির কণ্ঠ শুনে সুয়ান অনেক অবাক হয়ে যায়, কারণ এই কণ্ঠটি আর কারো নয় বরং ইউশানের ছিল। আর তখন সুয়ান বুঝতে পারে যে এটা ইউশানের কণ্ঠ। তখন সে পেছনে তাকায়। সে পেছনে তাকিয়ে দেখে যে হ্যাঁ, সত্যি এটা ইউশান ছিল। তো ভাগ্য তাদেরকে আবারও এক করে দিল। আর তাদের এক হওয়ার মাধ্যমে আমাদের বোঝানো হয় যে সুয়ান তার ভাগ্যের ইনটা চেঞ্জ করে ফেলেছে। তো এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এরকমই কোনো মুভি দেখতে চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চাইছিয়ান।